বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও আমি একই ভিডিওতে ২ টা রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপিটা অনেক, অনেক লোভনীয়। আমি মনে করি মাছ-মাংস রেখে এরকম রেসিপি যদি দুপুরে থাকে, তাহলে এগুলো দিয়েই ভাত বেশি খাওয়া যায়। আমি কিন্তু মাছ-মাংস দিয়ে বেশি ভাত খেতে পারি না। এরকম যদি শাক-ভাজি বা কচু শাক রান্না থাকে তাহলে তো আর কথাই নেই। তো আজকে আমি রান্না করব কলমি শাক এবং কচুর ডাঁটা ভাজি। ভর্তার মতো করে রান্না করব। তো এইখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক আর শাকগুলো দেখুন একদম ফ্রেশ। মনে হবে যে আমাদের দেশের বাংলাদেশেরই শাকগুলা। কিন্তু এই শাকগুলো যে এখানে খেজুর বাগানে লাগানো হয় ওইখান থেকে আমার হাসব্যান্ড কিনে আনছে আমার জন্য। দামে একটু বেশি হলেও কিন্তু দেশের মতোই মজা পাওয়া যায়। তো শাকগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নেব। আর এই ডাঁটাগুলো নিচ থেকে ফেলে শুধু মাথাটা আমি নেব। তো সবগুলো শাক দেখুন আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। কোনরকম কোনো ময়লা নাই। আর শাকগুলো এমনিতেই অনেক পরিষ্কার ছিল। কোনো ময়লা থাকে না এখানকার শাকে। তো তারপরে আমি খুব সুন্দর করে এটাকে কেটে নেব। আমি এখন এই শাকটা ধুই নাই। আর আমি কলমি শাকটা একটু বড় করে এভাবে কাটি। আপনারা কিভাবে কাটেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে আমি কিন্তু এভাবে বড় করেই কাটি। আমার কাছে একদম মিহি করে কাটলে ওটা আমার কাছে ভর্তা হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। আর এভাবে শাকটা কাটলে কি হয় রান্না করলে ঝরঝরা হয়। ওটা আমার কাছে ভালো লাগে। তো সবগুলো শাক আমি এভাবে কেটে নেব। শাক কাটা আমরা সবাই পারি তাই সম্পূর্ণ ভিডিওটা আমি অত বড় লম্বা হয়ে যাবে। আর এই ডাঁটাগুলো দেখুন কচুর সাথে আনছে। কচুটা আমি রেখে দিয়েছি অন্য কিছুর সাথে রান্না করব আর ডাঁটাগুলোকে আমি এভাবে রান্না করব। তো এই কচুগুলো কিন্তু আমাদের দেশ থেকে আসছে। এটা মানে বাংলাদেশী জিনিস দেখতে মানে আস্তে জিনিসটা এরকম মানে কালারটা এরকম নষ্ট হয়ে যায়। কচু যেহেতু একটু আঘাত লাগলেই এর কেমন জানি একটু দাগ হয়ে যায়। তো এমনি কিন্তু কচুগুলো ভালো আছিল, ডাঁটাগুলো। তো এই ডাঁটাগুলো রাখলে তো ফ্রিজে নষ্ট হয়ে যাবে তাই আমি আগেই রান্না করে ফেলবো এগুলো। তো দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন একদম ফ্রেশ লাগছে। তো সবগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ১ম এ আমি শাকগুলো রান্না করে নেব। কলমি শাক কিন্তু খুবই ইজি ভাবে রান্না হয়ে যায়। বেশি কিছু লাগে না। আমি কিন্তু কলমি শাক খুব মানে ঝটপট রান্না কলমি শাক এমনিতেও ঝটপট আমার কাছে মনে হয় রান্না হয়ে যায়। এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ ও রসুন কুচি। আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো ব্যাস এতটুকুই। আর যতটা শাক দিতেছেন রান্না করলে কমে যাবে। তো সবকিছু দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে শাকটাকে সেদ্ধ করে দিব। অনেকেই আছে যে এই তেলের পর দেয় এই পর্যায়ে। তবে আমার কাছে মনে হয় কি শাকের মানে লাস্টে তেল দিলে ওটা ঘ্রাণ হয়। ওটা আমার কাছে বেশি মজা লাগে। তো এখন আমি একটু করে দিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা আমার সাইজে ছোট হয়ে গেছে। কারণ এটার মাপে আমার ঢাকনা নাই। আছে বড় নয় ছোট। এই ২ রকমের। তো দেখুন প্রায় ৩-৪ মিনিট পরই আমার শাকগুলো একদম হয়ে গেছে, কমে গেছে। আর এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমি। এতটুকু পানি থাকা অবস্থায় আমি এই শাকটাকে এখন তুলে নেব। কারণ একদম শুকাবো না। আমি এখন এটাকে ফোড়ন দেব। দেখুন একদমই কমে গেছে। বললাম না শাকটা একদম কচি আর ফ্রেশও আছে শাকগুলো। তো এগুলোকে আমি এখন তুলে নিয়ে তারপর সেই আমি তেল দিয়ে দিব। সবগুলো শাক আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হবে তখন কিন্তু এ পর্যায়ে অবশ্যই শুকনা মরিচ দিবেন। আমার কাছে এখন শুকনো মরিচ ছিল না তাই আমি দিতে পারিনি। আমি কিন্তু সবসময় শাকে শুকনা মরিচ খাই। শুকনা মরিচ দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়। তো আমার কাছে নাই এখন আমি কোথা থেকে দেব? তাই আমি এখানে শুধু রসুন এবং পেঁয়াজ একটু কুচি দিয়ে দিলাম। তবে অবশ্যই কিন্তু শুকনা মরিচটা দিবেন। শুকনো মরিচ দিলে কিন্তু শাকের অন্যরকম একটা ঘ্রাণ হয়। যখন দেখছি একটু গোল্ডেন কালার হয়ে গেছে সে পর্যায়ে শাকগুলো দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এই পানিটা আমি শাকে শুকিয়ে ফেলবো। আর পানি না অবশিষ্ট পানি একটুও রাখবেন না তাহলে কিন্তু আপনার শাকটা খেতে মজা হবে আর ঘ্রাণও হবে। আর শুকনো মরিচ দিলে কিন্তু আরো ঘ্রাণ হইতো। তো তারপরেও শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো দেখুন আমার শাকটা অলরেডি একদম ভাজা হয়ে গেছে। কোনো পানি নেই অবশিষ্ট। এখন আমি শাকটাকে আ বেড়ে নিব। এই কড়াইতেই আমি কচু শাকটা বসিয়ে দেব। আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি শাকটাকে তুলে নেব। একদমই দেখুন শাকটা ফাইনালি একদম রেডি হয়ে গেছে। আর বিশ্বাস করুন কি পরিমাণ টেস্ট হয়েছিল। তো শাকটা তুলে নেওয়ার পর আমি কচুর ডাঁটাগুলো এখানে দিয়ে দিলাম। তো কচুর ডাঁটাগুলো সেম প্রসেসে আমি দিব। সবগুলো ডাঁটা আমি দিয়ে দিব। তো আমি এখানে সবার আগে আর এখানে কিন্তু পানি দিতে হবে নাহলে কিন্তু হয়ে যাবে, পুড়ে যাবে, সেদ্ধ হবে না।
আর কচুতে কিন্তু একটু রসুন বেশি লাগে, না হলে কিন্তু গলা চুলকাইতে পারে। তবে এই কচুগুলো কিন্তু খুবই ভালো, একদমই চুলকায় নাই। আমি তো ভাবছিলাম যে চুলকাবে। যে কেমন কচু না কচু, আমাদের বাড়ির কচু একদম সবসময় আমাদের শিওর থাকতাম যে ওটা চুলকাবে না, এটা তো জানি না। তো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আর অবশ্যই একটু রসুন বেশি দিবেন, রসুন বেশি দিলে চুলকাবে না। আর রসুনটা আমি মানে ৩ বার ব্যবহার করছি। প্রথমে এখন দিছি, পরে আবার আরেকটু পর আবার একটু দিছি। তো ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। খুব সুন্দর করে সেদ্ধ করে নিবেন। খুব সুন্দর করে সেদ্ধ করলে কিন্তু কচু শাক একদমই চুলকাবে না। আর যদি আপনি ডাঁটাগুলো সেদ্ধ না করেন তাহলে কিন্তু চুলকাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। খুব সুন্দর ঝটপট কিন্তু কচু শাক রান্না করা যাবে না। এটা কিন্তু খুব ধীরস্থ রান্না করতে হবে। মানে ১ম এ ডাঁটাগুলো সুন্দর করে সেদ্ধ করতে হবে। তো দেখুন ডাঁটাগুলো যেহেতু শাক মানে পাতা নাই, তার মানে সবুজ হবে না। তো এরকম সাদা, সাদা ভাল লাগতেছে না। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেব যাতে একটু কালার আসে। কারণ ডাঁটা একদম সাদা, সাদা ভালো লাগে না। পাতা হইলে আবার একটা সবুজ কালার আসতো, সেটায় হলুদ দিতে হইতো না। তো সামান্য একটু হলুদ দিছি, আর এই পর্যায়ে আমি একটু রসুন ছেঁচে দিয়ে দিয়েছি। কারণ আগেরবার আমি কাঁটা রসুন দিয়েছিলাম, তাই এখন আমি রসুনটা ছেঁচে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর এই যে একটু, একটু দেখতেছেন, এটাকে আমি যখন বাটিতে তুলবো, যেহেতু আমার কাছে এখানে মানে বাংলাদেশে যে ছেঁচনির মতো আছে ওটা নাই। সেজন্য আমি বাটিতে নিয়ে ডাল ঘুটনির মাধ্যমে করে নেব। ছেঁচে নেব একটু। তো দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি আবার একটু রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তবে এই পর্যায়ে কিন্তু এই শাকেও শুকনা মরিচ দিতে হয়। আমি প্রত্যেকটা শাকেই শুকনা মরিচ দিই। যেহেতু আমার কাছে শুকনা মরিচ নাই, সেজন্য আমি কয়েকটা জিরা এখানে দিয়ে দিলাম, আনাম জিরা। এই জিরাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। আর এই দেখুন আমি এটার মাধ্যমে শাকগুলোকে আমি করে নিয়ে নিয়েছি। কি করব, আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। আপনাদের আর খুব সুন্দর করে মিহি করে নিবেন, অবশ্যই মিহি করেই করে নিবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিবেন। আমি দেখুন এই শাকটাকে যখন গোল্ডেন কালার হয়ে গেছে তখন দিয়ে দিলাম। আর এই জিরা দেওয়ার কারণে কিন্তু যখন আপনি কচু শাকগুলোতে ভাত খাবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো বিশ্বাস করুন এত পরিমাণ যে টেস্ট হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। ২ টা শাকই যে ওইদিনকে আমি গরুর মাংস রান্না করেছিলাম সেটা রেখে এটা দিয়ে ভাত খেয়েছিলাম। এত টেস্ট হয়েছিল। তো আমি আরেকটু কচু শাকটাকে একটু ভাজা করব। অবশ্যই কচু শাকটাকে একটু ভাজা করে তারপরে আমি দেখুন ২ টা শাকই আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, আর শাকগুলো দেখছেন কালারও সবুজ আছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার ভিডিওটা এ পর্যায়ে যারা আসছেন এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নতুন রেসিপি ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আমার ২ টো শাক রান্না কেমন হয়েছে। আর এই কচুর ডাঁটাটা যে এত টেস্ট হয়েছিল আপনাদের কি করে বোঝাবো। আপনারা একবার হলে এভাবে সিম্পল ভাবে খুব সহজে রান্না করে ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাসার সবাই খেয়ে আপনার নামে প্রশংসা করতে বাধ্য থাকবে আর বলবে ২য় বার রান্না করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।